বিসমিল্লাহির রহমানির রহিম। ডিএমটিভি 9 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার অন্তর স্থলতে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশের 68টি জেলার মানুষের কাছে পৌঁছে দিবেন এবং সবাইকে শোনার তৌফিক দান করবেন। এবং যারা এই ডিএমটিভি 9 চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো এই ডিএমটিভি 9 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই ডিএমটিভি 9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তীতে নতুন পুরনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি কথা না বাড়িয়ে আমি মূল টপিকে চলে যাচ্ছি। আসুন সবাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করি। আমি একটা ভিডিওতে দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া একটি ভিডিওতে বলছেন, আমাকে ভোট দিতে হবে এটা আমি বলছি না, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আমার হাতটাকে শক্ত করে দিন যাতে আপনাদের ভোটের অধিকার আমি আদায় করতে পারি। কিন্তু আজকে তারেক জিয়া এ কথা বলবে কেন? তারেক জিয়া সে নিজের হাতটাকে নিজে শক্ত করতে হবে, নিজের হাতটাকে নিজেই শক্ত করতে হবে। কেন? দেশের মানুষ তাকে তার হাতটা শক্ত করে দিবে। তার মা বেগম খালেদা জিয়া দীর্ঘ 10 বছর এর আগেও ক্ষমতায় ছিলেন। সে কি করছে? আমাদের দেশের জন্য কি উন্নয়ন করছে? আমাদের দেশে এমন কোনো বড় বড় কোনো প্রজেক্ট করে নাই, এমন কোনো বড় বড় সে কাজ করতে পারেনি। তার আমলে দেখছি দেশে খুন, রাহাজানি, সন্ত্রাস, ডাকাতের অস্থিরে দেশের মানুষ ঘুমাতে পারেনি। আমরা চাই না সেই সরকারকে আর। আমরা চাই আজকে যে ছাত্র সমাজ, যে ছাত্ররা আজকে দেশটাকে নতুন করে স্বাধীন করছে, স্বৈরাচারী সরকারকে পতন করছে, আমরা চাই না আর এক স্বৈরাচারীকে দেশের মাটিতে জায়গা দিতে। আমরা চাই, দেশের জনগণ চাই, এবং আমি বলবো দেশের জনগণকে তারা সবাই যেন আজকে ছাত্র সমাজের হাতটা আরো শক্ত করে দেয়, তাদের পাশে দাঁড়ায়। ভয় নাই আমাদের, ছাত্র সমাজই পারবে এই নতুন করে দেশটাকে গড়তে, নতুন করে দেশটাকে সাজাতে। সোনার বাংলাদেশ করতে যদি পারে, একমাত্রই পারবে আজকের এই ছাত্র সমাজ, আজকের এই যুব সমাজ, তারাই পারবে সোনার বাংলাদেশ করতে। আজকে তারেক জিয়া, বিএনপি সরকার ক্ষমতায় আসার জন্য তারেক জিয়া আপনাদেরকে অনেক মধুর মধুর কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, এই কথাতে আমাদেরকে পড়া যাবে না। আজকে ছাত্র সমাজ যে আন্দোলন গড়ে তুলেছে এবং এই আন্দোলনের সাথে আমরা ছিলাম এবং আমরা আছি, তো আমরা পুরবাসীরা সবাই আছে। একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে, বাংলাদেশের 17 কোটি মানুষের মাঝ থেকে কয়েক লক্ষ
মানুষ প্রবাসে আছে, কয়েক লক্ষ পরিবারের সন্তানেরা প্রবাসে আছে। আর এই প্রবাসীরা ছাত্র সমাজের পাশে আছে, প্রবাসীদের পরিবারও আছে। এই প্রবাসীরা চাই ছাত্র সমাজ, তারাই এই দেশটাকে গড়ুক, তারাই এই দেশটাকে চালাক। আমরা চাই নতুন মুখ, আমরা চাই ছাত্র সমাজ এই আন্দোলন আরো বড় করে আন্দোলন করে দেশটাকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, সেন্টিগ্রেড মুক্ত করতে পারবে এরাই। এর আগে অনেক বছর ধরে প্রবাসীদের এয়ারপোর্টে অনেক হেস্তনেস্ত হতে হয়েছে, অপমান অপদস্থ হতে হয়েছে, কিন্তু আমরা আর চাই না এই প্রবাসীরা এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে নেমে তাদেরকে এই হেস্তনেস্ত যাতে না হতে হয়, সেটা পারবে এই ছাত্ররা সিস্টেম করতে। প্রবাসীরা যখন এয়ারপোর্টে যায় তখন তাদেরকে যে সুবিধাগুলো দেওয়ার তা দিতে হবে। তাদেরকে চেকিং এর জন্য বেশি সময় নেওয়া যাবে না, চেকিং যত তাড়াতাড়ি সম্ভব চেকিং করে, তাদের হয়রানি না করে চেকিং করে তাদেরকে ছেড়ে দিতে হবে। অনেক সময় একজন প্রবাসী যখন দেশে ফেরে তখন তার পরিবার থেকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে, কিন্তু তাদেরকে এয়ারপোর্টে আসতে দেওয়া হয় না। আসতে দিলেও একজন থেকে দুইজন, তার বেশি আসতে দেওয়া হয় না। কিন্তু কেন? এসব অনিয়মগুলো সবকিছু তুলে নিতে হবে, এসব অনিয়ম চলবে না। বিদেশের মতন এয়ারপোর্ট থাকবে ওপেন। আমরা যখন এই মালয়েশিয়ার এয়ারপোর্টে যখন খুশি তখনই যে কোনো লোক এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারে, ঠিক এমনই হতে হবে। এয়ারপোর্টে যখন একটা প্রবাসী দেশে ফেরে, তার পরিবারের কাছে ফেরে, পরিবারদের জন্য অনেক কিছু নিয়ে যায়, হ্যান্ডফোন নিয়ে যায়, স্বর্ণ গহনা নিয়ে যায়। কিন্তু আমাদের দেশে এখন নিয়ম হয়েছে একটার বেশি দুটো ফোন নেওয়া যাবে না। এসব অনিয়ম থাকবে না, এইসব অনিয়ম থাকবে না। একটা প্রবাসী যখন প্রবাস থেকে দেশে ফেরে তার পরিবারের জন্য 4টে 5টা 6টা 7টা 8টা 10টাও পর্যন্ত হ্যান্ডফোন সেট নিতে পারে, এসবগুলা নিতে পারবে। এবং পাশাপাশি একটা প্রবাসী যদি কোনো টিভি নিয়ে যায়, তাই 32 ইঞ্চি টিভি হোক আর 40 ইঞ্চি টিভি হোক, তার কোনো ট্যাক্স নেওয়া যাবে না, এসবগুলা নেওয়া যাবে না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অথবা নেপালেরা যখন যায়, তারা বড় বড় টিভি নিয়ে যায়, এলসিডি টিভি নিয়ে যায়, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু আমাদের দেশে কেন এসব অনিয়ম আমরা মানি না? এসব অনিয়ম তুলে নিতে হবে, এসব অনিয়ম চলবে না। একটা প্রবাসী যা খুশি প্রবাস থেকে নিয়ে যেতে পারবে, শুধুমাত্র অবৈধ জিনিস না হলেই হয়। অবৈধ কোনো জিনিস নিতে পারবে না, সেগুলো আটকাতে হবে। বৈধ জিনিস হলে সেটা নিতে পারবে। এইসব অনিয়মগুলা আমরা মানি না। আরো অনেক কথা রয়েছে প্রবাসীদের নিয়ে। আমাদের দেশে এয়ারপোর্টে সবকিছু সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য থাকতে হবে। তার কারণ প্রবাসীরা আজকে দিনের পর দিন, বছরের পর বছর প্রবাসে পরিশ্রম করে এই টাকা পাঠায় আমাদের বাংলাদেশে রেমিটেন্স হিসেবে। সেই রেমিটেন্স দিয়েই আমাদের দেশটা, এই প্রবাসীদের রেমিটেন্স দিয়েই আমাদের দেশটা চলছে। আর তার কারণে আজকে প্রবাসীদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া লাগবে। তাই এটাই দিতে পারবে একমাত্র ছাত্র সমাজ। এরাই প্রবাসীদের দুঃখ বুঝছে এবং বুঝবে, পরবর্তীতে আরো বুঝবে। এরাই পারবে এই প্রবাসীদের রক্ষা করতে এবং প্রবাসীদের পরিবারদেরকেও সুরক্ষিত করতে হবে। তারা যেন
কোনো অফিস আদালতে কোথাও কোনো কাজের জন্যে যে যাদের এদেরকে বিরক্ত হতে না হয়, হ্যস্ত হতে না হয়, এসবগুলা দেখতে হবে। আমি আবারও বলছি, আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ডিসকানেক্ট করে চলে যাবেন, এবং যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার কথার মাঝে যদি কোনো ভুল থেকে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা মাফ করে দিবেন। আমার কথার মাঝে অনেক ভুল থাকতে পারে, তার কারণ আমি কোনো প্রফেশনাল স্পিকার নই, কোনো বক্তা নয়। আমার কথার মাঝে ভুল থাকতেই পারে, তাই এই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য নতুন কোনো ভিডিওতে।